আজকে আমরা দেখতেছি কোরবানি হচ্ছে, আমরাও কি করি? কোরবানি করি। এই কোরবানিটা কোথায় থেকে আসলো? কোরবানির ইতিহাস সূচনা কোথায় থেকে হলো? কোরবানির সূচনা হয়েছে হজরতে আদম আলাইহিসসালাম থেকে। হজরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম তারা উভয়ে আল্লাহ তাআলার আদেশে জান্নাতের মধ্যে ছিলেন। জান্নাতে থাকার পর দীর্ঘদিন জান্নাতে ছিলেন। থাকার পর তারা উভয় জান্নাতে নাজ নেয়ামত খাইতেছিল। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা ওই গাছের নিচেও যেও না। একটা গাছ দেখায় দিল, গন্ধম গাছ বা বিভিন্ন তাফসীরে রেখে বিভিন্ন গাছ। তো আল্লাহ তাআলা একটা গাছের দিক ইশারা করে কি বললেন? ওই গাছের নিকটে তোমরা যাবে না। তো তারা ওই গাছের নিকট যায় না। দীর্ঘদিন জান্নাতে নাজ নেয়ামত পাচ্ছে, খুব ভালো লাগতেছে। তারা নাজ নেয়ামত পেয়ে নাজ নেয়ামত ভোগ করতেছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালাম দুজনেই দীর্ঘদিন আছে। থাকার পর তারা জান্নাতে ঘোরাফেরা করে। ঘোরাফেরা করতে করতে জান্নাত, ওখানে তো একটা শেষ সীমানা আছে, জায়গা আছে। তারা জান্নার পাশে গেছে। যাওয়ার পর দেখে অপর প্রান্ত থেকে একজনকে দেখা যাচ্ছে। সে হলো কে? মিস্টার শয়তান লানাতুল্লাহ আলাইহি। মিস্টার শয়তান লানাতুল্লাহ আলাইহি। সে ওপাশ থেকে, এই হুজুর এদিকে কথা শোনেন, কোথায় আছেন? জান্নাতে আছি। কেমন লাগে? খুব ভালো লাগে। তাই? হ্যাঁ। থাকতে চাও সারা জীবন এখানে? হ্যাঁ, এখানেই থাকতে চাই। ও, এখানে থাকতে চাও? তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন জান্নাতে থাকো, তোমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওই গাছের নিকট যাওয়া যাবে না। এটা কথা, তোমরা তো এই জিনিসটাই বুঝলা না। কি? যে তোমাদেরকে ওই গাছের ফল খাইতে তো দূরে থাক, কাছে যাওয়া নিষেধ করেছেন। কারণ হলো যে যদি তোমরা ওই গাছের নিকটে যাও, ওই গাছের ফল খাও, তাহলে তোমরা চিরদিন থাকতে পারবা। তো আল্লাহ তাআলা চায় না যে তোমরা চিরদিন থাকো, এই জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা ওই গাছের নিকট যাইতে নিষেধ করছে। তো মিস্টার শয়তান লানাতুল্লাহ আলাইহি এই কথা শুনে আদম আলাইহিস সালাম বলে, না না, আল্লাহ নিষেধ করছে, এখানে যাওয়া যাবে না। তো পাশে এসে আমাদের মা হাওয়া আলাইহিস সালামও দাঁড়ায় গেছে। কি হয়েছে ঘটনা? বলো, এই যে আল্লাহ তো নিষেধ করছেন, কিন্তু দেখো ওই যে লোকটা, উনি বলতেছে ওখানে গেলে আমরা জান্নাত থেকে বের হবো না। তো আমরা তো চাই কি জান্নাত থেকে বের যেন না হয়। তো এখন মহিলা মানুষ এক লাইন বেশি বোঝে। সব সময় দেখবেন এক লাইন কি বোঝে? বেশি বোঝে। একজন যদি এসে বলে যে আমাকে তুমি 10,000 টাকা দাও, তোমাকে আমি এমন একটা পাতিল দিয়ে দেবো, যে পাতিল যত কয়েন দেবো সবগুলো স্বর্ণ হয়ে যাবে। বাস, লোভে পাপ, পাপে মৃত্যু। ওই মা বোন মন তো নরম, আল্লাহ তাআলা নরমকে বানাইছেন। ওই 10,000 টাকা দিয়ে দিচ্ছে। হাড়ি পাতিলও কি নিয়ে নিছে, বলে দিছে 3 মাসের আগে হাড়ি পাতিলটা খোলা যাবে না। মা কি করছেন? 3 মাস মাটির নিচে রেখে দিচ্ছেন। আর মনে মনে খুশি, কয় রে বাপ রে বাপ, স্বামী পাখি কাকো তো এখনো বলি নাই, 3 মাস পর যখন খুলবো আর দেখবো স্বর্ণের খালি কয়েন বাইর হয়ে আসতেছে। তো স্বামীও খুশি, সন্তানও খুশি, আর কোথাও যাইতে পারে, একটা 10 তলা বিল্ডিং করবো, এই চিন্তায় কি করে মহিলা ঘুমায়। কিন্তু 3 মাস পর যখন খুলে দেখে, যা একটা কি পয়সা ছিল এগুলোও কালো হয়ে, এগুলোও অনুপযুক্ত হয়ে গেছে। কারণ মা বোনরা কি করে? এক লাইন বেশি বোঝে। এটা বাস্তবতা। এটা এখন না, ওই তখন থেকেই চলে আসছে। তো মা হাওয়া আলাইহিস সালাম তিনিও পাশে দাঁড়ায় আছেন। কি কথা তো ঠিকই, উনি বলতেছে তো মিথ্যা তো বলার কথা না। আল্লাহ মনে হয়, আচ্ছা আমরা খেয়ে দেখি কি হবে, একটু খাইলে কি হবে, যদি সারা জীবন থাকতে পারি সব সময়, ভালোই তো হবে না? এই কথা বলার পর তো বিবির কাছে তো স্বামীরা আমরা কি হত দরিদ্র, আমরা তার কাছে জিম্মি, কিছু করার নাই। কারণ না করলে আবার পরবর্তী ও তোমাকে বলছিলাম বারবার, এরপরও তুমি করো নাই, তোমার ভেতরে সংসারে কোনো খেয়াল খবর নাই, তুমি আমার একটুকু দেখো না। দেখবেন যে মনে করেন একদিন বলছে বিবি যে আমার জন্য একটা চিরুনি নিয়ে আসি, বাজারে গেছেন, আরও 10টা বাজারের কথা লিখে দিছে, কিন্তু ঘটনাক্রমে আপনার চিরুনির কথাটা কি নাই, মনে নাই। বাড়িতে আসার পর যদি ওই চিরুনিটা না পায়, আপনি যে 10 বছর থেকে তাকে এত আদর সোহাগ লালন পালন করেছেন, সে ওই দিন ওই একটা চিরুনি না পেয়ে বলবে কি? এটাই তো বলি যে তুমি আমার দিকে তাকাও না, আমার কোনো খোঁজখবর নাই, দুনিয়ার সব আনতে পারলাম, আমার জিনিসটা আনতে পারলাম না, অকৃতজ্ঞ। আদম আলাইহিস সালামকে যখন বলছেন, বলার পর ভালো মতো বুঝেন, খুব মজার ঘটনা। বলার পর হযরত
আদম আলাইহিস সালাম কি করে, বিবিও বলতেছে, ওই লোকও কি উপাস থেকে বলতেছে যে খাইলেই কি সব সময়ের জন্য এখানে থাকতে পারবা। তো এই কথা শুনে তখন আদম আলাইহিস সালাম খেয়ে ফেলছে। কাছে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক পরে গেছে। পরে যেয়ে তারা কি হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে এবং তারা জান্নাত থেকে বের হয়ে গেছে। যখন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে জান্নাত থেকে বের হয়ে গেলেন, আল্লাহ তাআলা দুইজনকে এক জায়গায় রাখেন নাই, দুইজনকে দুই প্রান্তে নিক্ষেপ করে দিয়েছেন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন দুই জায়গার মধ্যে দীর্ঘদিন বসবাস করতেছেন।